আসসালামু আলাইকুম। বন্যা এবং বন্যা পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং জরুরি সতর্কবার্তা সকলের উদ্দেশ্যে। বাংলাদেশকে প্রায় 250টি নদী জালের মতো ঘিরে রেখেছে। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশে প্রায় নানান প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং পাশের দেশ ভারতে বন্যা কিংবা পানি বেড়ে গেলে তারা তা বাংলাদেশে পাঠিয়ে দেয়। খরার মৌসুমে তারা পানি না দিয়ে যখন বাংলাদেশে পানি টইটম্বুর তখন তারা পানি পাঠিয়ে দিয়ে বিপর্যয় সৃষ্টি করে, যা অত্যন্ত দুঃখজনক। বন্যার অতিরিক্ত জলবদ্ধতার কারণে বাড়িঘর ডুবে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়া সকলের পার্থিব জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে সবাইকে জান্নাত নসিব করুক, আমিন। ইতিমধ্যে কিছু কিছু স্থানে পানি কমে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও আত্মীয় স্বজনের বাসায় বিপদকালীন সময়ে আশ্রয় নেওয়া মানুষগুলো আপন ঠিকানায় ফিরে যেতে শুরু করেছে। যখনই আপন ঠিকানায় ফিরে যেতে শুরু করেছে তখনই আবার বৃষ্টির পানি এবং পানির স্রোতে আবার বন্যার পূর্বাভাস। সকলের জন্য ভিডিওটি না টেনে সবাই আপনাদের করণীয় দিক নির্দেশনাগুলো জেনে নিন। দুর্বিষহ জীবনযাপন করেছে এখনও অনেকেই। বন্যাকালীন সময় এবং বন্যা পরবর্তীকালে পানিবাহিত নানা রোগ দেখা দেয়। এ সময় সবাইকে সতর্কতা অবলম্বন করার জন্য আমি আখলাকুর রহমান আশিক অনুরোধ জানাচ্ছি। বন্যা কবলিত এলাকাগুলোতে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা দেয়। এর মধ্যে পানি ও কীটপতঙ্গ বাহিত রোগের প্রাদুর্ভাব বেশি। কারণ বন্যার সময় ময়লা আবর্জনা, মানুষ ও পশু পাখির মলমূত্র এবং পায় নিঃসরণের ব্যবস্থা একাকার হয়ে জীবাণু বন্যার পানিতে মিশে চারিদিকে ছড়িয়ে পড়ে। এভাবে বেড়ে যায় সংক্রমণ ব্যাধির। বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত নানা রোগের সৃষ্টি হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল ডায়রিয়া, আমাশয়, চর্মরোগ, টাইফয়েড, পেটের পীড়া ইত্যাদি। সবাই টিউবওয়েলের বিশুদ্ধ পানি পান করুন। না ফেলে জলাশয়ের পানি কিছুক্ষণ ফুটিয়ে রেখে দিন, তাতে থাকা জীবাণু মরে যাবে। এরপর উপরের পানি তুলে তা ব্যবহার করুন। বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া রোগী বেশি দেখা দেয়। ডায়রিয়া ছোট বড় সব বয়সের হতে পারে। ডায়রিয়া মূলত পানিবাহিত রোগ। দৈনন্দিন কাজে ব্যবহৃত পানি বিশুদ্ধ না হওয়ায় দূষিত পানির সাথে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগের জন্ম দেয়। ডায়রিয়া রোগে আক্রান্ত হলে রোগীর শরীর থেকে লবণ ও পানি বের হয়ে যায়। তাই ডায়রিয়া হলে স্যালাইন, ভাতের মাড়, চিড়ার পানি, ডাবের পানি, গুড়ের শরবত ইত্যাদি রোগীকে খাওয়াতে পারেন। এতে আশা করা যায় ইনশাআল্লাহ রোগ থেকে মুক্তি পাবেন। এ সময় খেয়াল রাখবেন, রোগী প্রতিবার খাবারের আগে ও পরে এবং টয়লেট থেকে বের হওয়ার পর সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। ছোট বড় সবার জন্য একই পরামর্শ। ডায়রিয়ার কারণে ভিটামিনের অভাবে এ সময় শরীরেও দুর্বল হয়ে যায়। তাই যথাসম্ভব পুষ্টিকর খাবার খাবেন। ডায়রিয়ার পাশাপাশি এ সময় চর্মরোগও দেখা দিতে পারে। তাই যথাসম্ভব সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বন্যার পানিতে গোসল বা পানি গায়ে লাগানো থেকে বিরত থাকুন, কারণ এ পানির সংস্পর্শে বিভিন্ন ধরনের চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সবসময় পানির সংস্পর্শে থাকার জন্য হাতে পায়ে স্যাঁতস্যাঁতে ভেজা অবস্থার কারণে ত্বকে খোসপাসড়া, পাঙ্গালি ইনফেকশন, বন্যার এই সময়ে মশার উপদ্রব বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। ফলে মশাবাহিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই ঘুমানোর সময় সবাইকে অবশ্যই মশারি সহ অন্যান্য উপকরণ ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়াও ইঁদুর ও সাপের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সাপ শুকনো জায়গার সন্ধান খোঁজে, তাই সেদিকে খেয়াল রাখতে হবে। কখনো সাপে কামড় দিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাবেন। যদি সাপে কাটা স্থানে দুটি বা একটি চিহ্ন দেখা যায়, সে সঙ্গে সাপে কাটা স্থানে তীব্র ব্যথা বা জ্বালা করে, স্থানটি ফুলে লাল হওয়া, ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব, বমি হওয়া, রক্তবমি হওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, একটি জিনিস কিংবা দুটি জিনিস দেখা যায়। শ্বাসকষ্ট দেখা দিলে বুঝতে হবে বিষধর কোনো সাপে কেটেছে। কিন্তু যদি ছোট ছোট অস্পষ্টভাবে অনেকগুলো দাঁতে চিহ্ন দেখা যায়, তাহলে বুঝতে হবে সাপটি বিষহীন, বিষ নেই ওই সাপে। তাই বিষধর কোনো সাপে কেটেছে এমন মনে হলে রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য।